যেই ব্যক্তির চিন্তার বিষয় হয় পরকাল, যে ব্যক্তি চিন্তা করে পরকালে আমার কি হবে, পরকালে তো আমার হিসাব হবে, মিজানের পাল্লায় আমার কি হবে, আমার হাসরের ময়দানে অবস্থা কি হবে, সব সময় টেনশন, সব সময় চিন্তা করে পরকালে আমার কি হবে। যে ব্যক্তির চিন্তার বিষয় হয় পরকাল, আল্লাহ রাসূল বলছেন জাআলাল্লাহু গিনাহু ফি কলবিহি, আল্লাহ তাআলা তার অন্তরকে অভাব মুক্ত করে দেন। ওয়া জামালাহু শামলাহু, এবং তার যাবতীয় কাজকে আল্লাহ তাআলা একত্রিত করে দেন। সোর্স অফ ইনকামের পন্থা, ইনকামের পথকে আল্লাহ তাআলা একত্রিত করে দেন। এক জায়গায় থেকে সে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে, এক জায়গা থেকে সে হাজার হাজার টাকা ইনকাম করবে, টাইমে নামাজ পড়বে, আল্লাহ তাআলার ইবাদত করবে, জিকির করবে। যেই ব্যক্তির উদ্দেশ্য থাকে, চিন্তা থাকে পরকালের, আল্লাহ তাআলা তার অন্তরকে অভাবমুক্ত করে দেন এবং তার যাবতীয় কর্মগুলোকে এক জায়গাতে করে দেন। আর ওয়ামান কানাতিদ দুনিয়া হাম্মাহু, যার একমাত্র চিন্তার বিষয় হয় দুনিয়া কি করে, দুনিয়াতে কি করে প্রতিষ্ঠিত হব, কি করে লক্ষ লক্ষ কোটি টাকা ইনকাম করব, আল্লাহ রাসূল বলছেন জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি, আল্লাহ তাআলা তার দুই চোখের সামনে তার অভাব অনাটনকে দাঁড় করিয়ে দেন, সামনে রেখে দেন। লক্ষ লক্ষ টাকা ইনকাম করে তবুও হয় না, কি করে আমি আরো বেশি ইনকাম করব। একটা ব্যবসা মুর্শিদাবাদে, একটা ব্যবসা কলকাতা, একটা ব্যবসা দিল্লিতে, একটা ব্যবসা বাইরে, তার ইনকাম, সোর্স অফ ইনকাম, তার ইনকামের পন্থা বিভিন্ন জায়গাতে, এক জায়গাতে নয়। আল্লাহ রাসূল বলছেন যে ওয়াফাররাকা আলাইহি শামলাহু, তার যাবতীয় কাজগুলিকে আল্লাহ তাআলা বিচ্ছিন্ন করে দেন, তার কাজগুলিকে বিচ্ছিন্ন করে দেন। ছুটে বেড়ায়, দুপুরের খাবার রাতের খাবার খেতে পায় না, পরিবারকে সময় দেয় না, ছুটে বেড়ায়, নামাজ পড়ার টাইম নেই। এই করতে 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 যখন মালাকুল মাউত চলে আসবে, তখন কিন্তু সে অবকাশ চাইবে, একটু সময় দেওয়া হোক না। তো যার পরকালে যে ব্যক্তি কল্যাণ চায়, সে যেন দুনিয়ার চাকচিক্য পরিহার করে। শেষের বেলাতে আল্লাহ রাসূল বলছেন, শেষের বেলাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফামান ফাআলা যালিকা ফাকাদ ইস্তাহইয়া মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা হাক্কাল হায়া, যেই ব্যক্তি এই কাজগুলি করে, অর্থাৎ মাথা এবং মস্তিষ্কের সঙ্গে সংযুক্ত অঙ্গের হেফাজত করে, পেট এবং পেটের সাথে সংযুক্ত অঙ্গের সংরক্ষণ করে, মৃত্যু এবং মৃত্যুর পরে হাড় গলে পচে যাওয়াকে সর্বদা স্মরণ করে এবং পরকালে কল্যাণময় সুখময় জীবন কামনা করে, আল্লাহ রাসূল বলছেন ফাকাদ ইস্তাহইয়া মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা হাক্কাল হায়া, সেই ব্যক্তি প্রকৃত পক্ষে আল্লাহকে লজ্জা করে।